হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে কোনো রকম ট্রাভেল ব্লগ শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ সুন্দর গর্জিয়াস মেকআপ লুক। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই টাইপের গর্জাস এই মেকআপ লুক কিন্তু তোমরা যে কোনো ওয়েডিং পারপাসে গেস্ট লুক হিসেবে ইউজ করতে পারো। তবে তার আগে নিয়ে নেবো আমি আমার স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ারের জন্য ফার্স্ট আমি ভালোভাবে স্কিনটাকে অলরেডি ক্লিন করে নিয়েছি অ্যান্ড দেন লাগাবো আমার মিল্ক টোনার। দিস ইজ ফ্রম টনি মলি। এটা তোমরা প্রায় দেখবে আমাকে ইউজ করতে। দিস ইজ ভেরি গুড ফর ড্রাই স্কিন। তারপরে নিয়ে নেবো আরেকটু হাইড্রেশনের জন্য আমার হ্যালুরনিক অ্যাসিড সিরাম। হ্যালুরনিক অ্যাসিড স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড করতে এবং বাদবাকি যে পরের মেকআপ স্টেপগুলো আছে সেগুলোকে অনেক লং লাস্টিং করতে কিন্তু সাহায্য করে। যদি তোমাদের আরও ড্রাই স্কিন থাকে তোমরা কিন্তু প্রচণ্ডভাবে একটা ক্রিম ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো অন দ্য টপ অফ দিস হ্যালুরনিক অ্যাসিড। কিন্তু যেহেতু আমি ভীষণ সোয়েট হয় আমার, তাই জন্য আমি কখনোই মেকআপের নিচে খুব ক্রিম বেস কোনো প্রোডাক্ট ইউজ করি না। হ্যালোরেন অ্যাসিডটা ভালোভাবে সেট হয়ে গেলে আমি ইউজ করবো পন্ডসের এই জেল ময়শ্চারাইজারটা। এটা কিন্তু বেশ একটা কুলিং এফেক্ট দেয়। যদি গরমে তোমাদেরও আমাদের মতন ভীষণ ঘাম হয় তাহলে এটা ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবল এবং দারুণ। আর দিনের বেলার জন্য কিন্তু সানস্ক্রিন মাস্ট। চলো এবার মেকআপটা আমি স্টার্ট করছি। চুলটা ভালো করে বেঁধেও নিয়েছি। ফার্স্টেই আমি ইউজ করব একটা প্রাইমার। এটা হচ্ছে একটা 3-in-1 প্রাইমার ফ্রম ইনসাইড কসমেটিক্স। মোটামুটি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সবগুলো না হলেও মোটামুটি কয়েকটা কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে আছে। প্রাইমার লাগানো হয়ে গেলে নেক্সট স্টেপস হচ্ছে একটু কনসিল করা। তার জন্য আমি চোখের নিচে একটু অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে দেবো। আমার কাছে একটা প্যালেট আছে ফ্রম মার্স। এটা ওদের একটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের প্যালেট, যার ভেতরে আমি কালার ক্যারেক্টার, কন্ট্রোর, ব্লাশ সব রকম পেয়ে যাব এবং তার সাথে কিন্তু আমার হাইলাইটারও আছে। এখন আমি আস্তে আস্তে এই প্যালেট থেকে বিভিন্ন কালারগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার যত রকম ডার্ক পিগমেন্টেশন আছে সেইগুলোকে সব হাইড করব এবং ব্লেন্ড করব একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তো বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু ড্যাম করে নেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা যারা অলরেডি মেকআপের সাথে যুক্ত তারা জানো এই স্টেপগুলো, তাই সেটা আর বললাম না। দেখছো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে ইউজ করব আমি একটা কনসিলার। এই কনসিলারটা ভীষণ অ্যাফোর্ডেবল ফ্রম সুইস বিউটি। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার ইন দিস প্রাইস পয়েন্ট। আমি অলমোস্ট এটাকে ফিনিশ করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার শেডটা হচ্ছে মিডিয়াম বেজ। আর এর সাথেই আমি আর যে আমার ক্রিম প্রোডাক্টগুলো আছে সেইগুলো একে একে লাগিয়ে নেব। এটা হচ্ছে সুইস বিউটিরই একটা কন্ট্রোর স্টিক। আমার স্কিন টোনের থেকে অনেকটাই ডার্ক, তো এটা আমি ইউজ করি। যে কোনো হেভি মেকআপের সময় আমি কন্ট্রোরটা করতে পছন্দ করি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, তবে কন্ট্রোল করলে কিন্তু ভালো একটা ডেফিনেশন পাওয়া যায় আমাদের ফেসে। এরপরে প্রথমে কন্ট্রোল এবং তারপর আমি একে একে হাইলাইটার টা যেটা বা কনসিলারটা যেটা ইউজ করেছি সবগুলোকে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা চাইলে এখানে মেকআপ ব্রাশও ইউজ করতে পারো, তাতে কভারেজটা আরেকটু বেটার হয়। তবে বিউটি ব্লেন্ডার দিয়ে যখনই আমরা ব্লেন্ড করি ভীষণ ভালো এটা ব্লেন্ড হয় আমার মনে হয়। তাই অলওয়েজ আমি এটাই ইউজ করি। একটা ভালো বিউটি ব্লেন্ডার তোমরা যেরকম প্যাকের নিতে পারো, প্যাক কসমেটিক্স, বা তোমরা কালার বারের নিতে পারো, মার্সের নিতে পারো। তো যাই হোক সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নাও। আর এবার আমি শুরু করব আমার আই মেকআপ। তবে তার আগে চলো ফেসটাকে একটু বেক করে নিই। এখানে আমি ইউজ করছি সেটিং বেকিং পাউডার যেটাই বলো, সেটা ফ্রম মার্স কসমেটিক্স। ভালোভাবে প্যাট করে নিচ্ছি পুরো অল ওভার ফেসে এবং তারপরে এক্সেস অ্যামাউন্টটা আমি ডাস্ট অফ করে নেব। মোটামুটি এরকম ভাবে তোমরা কিন্তু একটা ভীষণ সুন্দর লং লাস্টিং বেস পেয়ে যাবে। প্রত্যেকটা স্টেপের মাঝে কিন্তু বেশ গ্যাপ রাখবে। আমি এখানে ভিডিও পারপাসে অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু ধীরে সুস্থে করো। মুভ করছি আই মেকআপে। আই মেকআপ করার জন্য সবার আগে যেটা করব, আইব্রোটাকে ফিল করে নেব। আমার অলরেডি অনেকটা ডার্ক আইব্রো, তাই আমি খুব বেশি ফিল বা ফিলার ইউজ করি না। আমি একটা ব্রাউন বা একটু ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিই, আবার স্পুলি দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিই। এইভাবে আমি জাস্ট আমার মানে আইব্রোটাকে ফিল করে নিই, আর কিছু না। কোনো রকম এক্সটেনশন আমি করি না, কারণ আমার ভালো লাগে না দেখতে। এরপরে একটা লাইট ব্রাউন টোন নিয়ে পুরো অল ওভার আমার আইলিডটাকে কভার করব। এটা কিন্তু একটা ট্রানজিশন শেড। তবে আজকে যে কালারফুল আই মেকআপটা করব তার জন্য আমি একটা প্যালেট ইউজ করব ফ্রম মার্স কসমেটিক্স। আর এই যে কালারগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু যে কোনো প্যালেট থেকে তোমরা নিতে পারো।
ঠিক আছে। আর যেহেতু ওটা একটা স্মোকি টাইপের লুক দেবে, তাই একটু ব্ল্যাক আইশ্যাডো আমি জাস্ট আমার ল্যাশ লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আর একটু ডেপথ পাওয়া যায় আই মেকআপটায়। আর এরপরে মুভ করব আমি একটা কালারফুল প্যালেটের জন্য। তো কালারফুল প্যালেটটা ইউজ করার আগে মেক শিওর ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইউর কাজল অ্যান্ড ব্লেন্ড ইট ওয়েল। তো আমি এখানে না সুগারের একটা স্টিক কাজল ইউজ করছি, বোল্ড কাজল, এটা বেশ ভালো এবং বেশ লং লাস্টিংও। তো এটা তোমার আইশ্যাডোর যে বেসটা হবে সেটাকে একটু লং লাস্টিং করবে, অনেকটা বেশি হেল্পফুল হয়। তবে এটা অতটা প্রিসাইসলি লাগানোর কোনো দরকার নেই, কারণ আমরা এর উপরে কিন্তু পুরোপুরি আইশ্যাডো লাগিয়ে দেবো। তো এবার আমি একটা ব্রাউন টোন নিয়ে ভালোভাবে নিচেও লাগিয়ে নিচ্ছি, সেম যে কালারটা আমি উপরে লাগিয়েছি সেটা দিয়েই লাগাবো। এতে তোমার আই মেকআপটা কিন্তু একদম ফুল লাগবে। তুমি খালি উপরে লাগালে আর নিচটা ফাঁকা হয়ে থাকলো, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। সো মেক শিওর ইউ হ্যাভ অ্যাপ্লাই দিস বিফোর অ্যাপ্লাইং এনি গ্লিটার অর এনিথিং লাইক দিস। তো হয়ে গেল। এবার এই কালারফুল আইশ্যাডো প্যালেটটা দেখো, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্যালেট ফ্রম মার্স কসমেটিক্স। নেব একটা গ্রিন আর ব্লু শেড, তবে ব্লুটা যেহেতু ডার্ক তাই ব্লুটা আগে নেব। সেটা নিয়ে আগে আমার আউটার হাফে লাগিয়ে নেব এবং ল্যাশ লাইন বরাবর লাগিয়ে নেব। বেশ ভালো পিগমেন্টেড অ্যান্ড আই লাভ দ্য কালার। আর তারপরে ব্লুটাকে আমি আস্তে আস্তে একটা ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন দুটো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এই হচ্ছে আজকে আমার কালার কম্বিনেশন। তোমরা তোমাদের ড্রেসের কালার কম্বিনেশন অনুযায়ী কিন্তু যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারো। এটা ভীষণ অ্যাফোর্ডেবল একটা প্যালেট, আই থিঙ্ক অ্যারাউন্ড 400 প্রাইস হবে এটার, কিন্তু এত সুন্দর পিগমেন্টেডটা, জাস্ট দেখো কালারটা। এবার আমি গ্লিটারটা লাগালে আরো অনেক বেটার ফিল করব কালারটা নিয়ে। তবে গ্লিটার লাগানোর জন্য আমি কিন্তু হাত ইউজ করি, খুব বেশি আমি পছন্দ করি না ব্রাশ দিয়ে গ্লিটারটা লাগানোর। তবে তার আগে একটা লাইট গ্রিন কালার দিয়ে ভালোভাবে সবটা আমি মার্চ করে নেব এবং তারপরে আমি হাত দিয়ে লাগাবো গ্লিটারটা। গ্লিটারটা কিন্তু তোমরা সেন্টার পার্টে লাগাতে পারো বা তোমার একদম ফার্স্ট 1/3 লাগাতে পারো। আমি পুরোটাতেই লাগাবো হাফ 1/3। তবে সেটা আমার বেশ ভালো লাগে, তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারো। জাস্ট দেখো কালারটা, আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই কালার কম্বিনেশনটাকে নিয়ে। এমনিতেও এই ব্লু গ্রিন টাইপের কালার কম্বিনেশন আমার খুব পছন্দ ফর মাই ড্রেস। আর এখন তো আমি জাস্ট কমপ্লাইন করে নিতে পারি এটাকে আমার আই মেকআপের সাথে। সো ইটস আ ভেরি গুড প্যালেট। অ্যান্ড এগেইন কথা বলতে বলতে একটা আই তো কমপ্লিট হয়ে গেল, আমি আর একটা আই কমপ্লিট করে নিচ্ছি এবং তারপরে বাকি ফেসে যতটা পাউডার লেগেছিল সেগুলোকে ডাস্ট অফ করে নেব। কারণ পাউডারটা দিয়ে রাখলে কি হবে, তোমার যতটা আইশ্যাডো ফল আউট করবে মুখে সেগুলো কিন্তু ইজিলি রিমুভ করে নিতে পারবে। লাগাবো এবার একটু ব্লাশ, আর তার সাথে কন্ট্রোল করেছিলাম যে যে জায়গাগুলোতে, সেগুলোতে আমি একটু পাউডার কন্ট্রোল দিয়ে ভালোভাবে সেট করে নেব। এতে একটু ইন্টেন্সিফাই হয় এই আর কি। এবার নেব মেবলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটারটা। এটা দিয়ে ফেসের যে আপলিফট জায়গাগুলো আছে, নাকের উপরে, চিক বোন, আইব্রো বোন, সব জায়গাতে আমি কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করব। আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি, তাই তোমাদের যদি মনে হয় একটু বেশি অ্যাপ্লাই করছি তাহলে তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করতে পারো। আমি এই সব জায়গাতে হাইলাইটারগুলো অ্যাপ্লাই করার পর বাকি স্টেপটা করব। তবে হাইলাইটার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি একটা সেটিং স্প্রে তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো। আমি এখানে যেহেতু তোমাদেরকে টিউটোরিয়ালটা দেখাচ্ছি তাই সেটিং স্প্রেটা আর দেখানো হয়নি তোমাদেরকে, বাট তোমরা কিন্তু ডেফিনেটলি কোথাও যাওয়ার হলে সেটিং স্প্রে অবশ্যই ইউজ করতে পারো। যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম তার যদি কোনোটার লিঙ্ক দরকার থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি প্রোভাইড করে দেব। এবার ইউজ করছি আমার মাস্কারাটা, আর তার আগে আমি একটু কাজলও লাগিয়ে নিয়েছিলাম ইনার হাফে। আর এবার ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। আমি এখানে ইউজ করছি বেশিরভাগটা মার্স কসমেটিক্সের প্রোডাক্ট। আই জেনুইনলি লাভ দেয়ার প্রোডাক্ট, দে আর ভেরি ভেরি অ্যাফোর্ডেবল এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট। তো দেখতেই পাচ্ছ আইল্যাশটা কতটা হাইলাইটেড হয়ে যাচ্ছে। আমি কোনো রকম ফলস আইল্যাশ পরছি না, এমন কিছু ইউজ করছি না যেটা তোমরা সচরাচর করতে পারবে না, সেরকম কিছু আমি ইউজ করব না। আই জাস্ট ওয়ান্টেড টু কিপ ইট ভেরি ভেরি সিম্পল। আর ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ করলাম কারণ ওখানটাতে একটু আলো কম আসছিল। এবার আমি লিপস্টিকটা পরে নেব। আমি এখানে একটা ব্রাউন টোন, নিউড টোন টাইপের লিপস্টিক ইউজ করব। তবে তার আগে আমি একটু লিপটাকে লাইন করে নিচ্ছি
এই লিপ কম্বোটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই যদি কারোর লিঙ্ক দরকার থাকে কমেন্ট করতে পারো। তো লিপস্টিক দেওয়ার পরে আমার কিন্তু ফুল লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। তবে লিপস্টিকটা ভীষণ ওয়াইজলি চুজ করো, তোমাদের স্কিন টোনের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে কোনটা ভালো লাগে। যেহেতু আই মেকআপটা ভীষণ গর্জিয়াস, তো আমি চেষ্টা করব নিউড টাইপের কোনো লিপস্টিক ইউজ করতে। তো আমি যেখানে এখানে একটু ওয়ার্ম টোনের নিউড ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু পিঙ্ক টোন বা পিঙ্ক শেডের কোনো নিউড ইউজ করতে পারো। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি খুব সরু করে একটু লাইনার লাগিয়ে নিয়েছিলাম ইনার কর্নারটাতে, আর সেই লাইনারটা দিয়ে পরে নিচ্ছি একটা ছোট্ট টিপ। টিপ সবসময় আমার কাছে হাতের কাছে থাকে না, তো এই ছোট টিপগুলো আমি সবসময় ইউজ করি আমার যে কোনো শাড়ির সাথে। তো ফুল লুকটা এরকম লাগছে, কেমন লাগছে বলো। তবে ড্রেসটা কিন্তু একদম মানাচ্ছে না আমার এই লুকের সাথে, তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এটা কী রকম ড্রেসের সাথে পেয়ার আপ করবো। তোমরা কিন্তু শাড়ি বা গাউন যে কোনো কিছুর সাথে এরকম একটা লুক ক্যারি করতে পারো। এটা কিন্তু কমপ্লিটলি সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, তাই নিশ্চিন্তে ক্যারি করতে পারো। আমি খুব সুন্দর একটা পিকক কালারের সিল্ক শাড়ি ক্যারি করছি এর সাথে, এবং গলায় খুব সুন্দর একটা ছোট্ট চোকার। ইয়ারিংটা আমি এখানে অ্যাভয়েড করি যখন আমি চোকার পরি। তোমরা চাইলে কিন্তু খোলা চুলে একটু ইয়ারিংও লাগাতে পারো। ইটস কমপ্লিটলি আপ টু। কেমন লাগলো আজকে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম অনেক লুক পেতে হলে বিশেষ করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। টাটা।